আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আর কে সুন্নি টিভির পর্দায় যারা আমাকে দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে আমার আজকের এই ভিডিওটি ওই সুন্নি ভাইদের কদমে আমি উৎসর্গ করতে চাই যারা আমার গতকালকের মাহফিলের একটি ভিডিও ক্লিপের শব্দচয়নের মাধ্যমে কষ্ট পেয়েছেন। তাদের জন্যই আজকের এই ভিডিও। দেখুন, আহলে সুন্নাত ওয়াল জামাত হক, এতে বিন্দু মাত্র কোনো সংশয় বা সন্দেহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোন একজন দুশমনের রাসূলের ইন্তেকালে ইন্না লিল্লাহ শব্দটি পড়া যাবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি গতকালকের মাহফিলে সাইদি সাহেবের ইন্তেকাল নিয়ে কথা বলেছি এবং ওনার ভুলগুলো আমি সেদিন তুলে ধরেছিলাম গতকালকের মাহফিলে। কিন্তু ভুল তুলতে গিয়ে ওনার ইন্তেকালের পর আমি যে ইন্না লিল্লাহ শব্দটি ইউজ করেছি সেটা আদৌ উচিত হয়নি। কারণ কোরআন বলছে, সূরা আনামের ৪৫ নং আয়াত আমাদেরকে জানান দিচ্ছে, কোনো জালেম অথবা দুশমনের রাসূলের ইন্তেকালের পরে ওনার জন্য তোমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বা, আল্লাহর দরবারে শুকর গুজার করবা, ইন্না লিল্লাহ পড়া যাবে না। দ্বিতীয়টি হচ্ছে, আমি বলেছি আল্লাহ পাক তিনার ভুলগুলা মাফ করুক, মার্জনা করুক। তো এই এবং আরেকটা কথা বলেছি, ওনাকে জান্নাত দান করুক। শব্দগুলো আমার ভুল হয়েছে, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। যেহেতু কোরআনে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি, যদি কোনো গোস্তাখ রাসূল ইন্তেকাল করে তাইলে তেনার জানাজা ঈমানদাররা পড়তে পারবে না এবং ওনার কবর জিয়ারতও করতে পারবে না। তো যেহেতু আল্লাহ পাক কোরআনুল কারীমে মুনাফিকের জানাজা এবং কবর জিয়ারতকে হারাম করে দিয়েছেন, সেখানে দোয়ার প্রশ্নই আসে না। তো আমি আমার শেষ সুন্নি ভাইদের নিকট ক্ষমা প্রার্থী। সুন্নিয়তের ব্যানারে আমি ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। আপনারা আমার এই কথার মাধ্যমে কষ্ট নেবেন না। আর যারা আমার প্রারম্ভের একটা শব্দচয়ন নিয়ে ফেসবুকে বিভ্রান্তি ছড়াচ্ছেন অথবা উল্টাপাল্টা কমেন্ট করছেন, তাদেরকে বলতে চাই, ভাইজান আমার পুরো বক্তব্যটি শুনলে আশা করি ইনশাল্লাহ আপনার সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ জামাত ইসলাম সহ বাতিল ফিরকার যত আকাবের গুণ আছে, সুন্নিয়তের প্রত্যেকটা দায়ী তাদের বিপক্ষেই লড়ছেন ময়দানে। তো সুতরাং আমরা আপনাদের জন্যই লড়ে যাচ্ছি, আমরা রাসূলুল্লাহর জন্যই লড়ে যাচ্ছি। আমাদেরকে আপনারা আশা করি দূরে ঠেলে দিবেন না। যে কথায় বলতে চেয়েছিলাম, সাইদি সাহেব ওনার আকিদাগুলা আসলে কুফরি আকিদা। গত মাহফিলে আমার তেমনটা বলার সুযোগও পাইনি। আমি দুটা আকিদার কথা বলেছি, এছাড়া ওরা অসংখ্য আকিদা আছে যেগুলো উনি মাঠে ময়দানে তাফসীর মাহফিলের নাম দিয়ে মানুষদেরকে দিয়েছেন। তো যেগুলা এত চরম লেভেলের যে উনি এক পর্যায়ে বলেছেন রাসূল পাক নিরক্ষর ছিলেন, উম্মি ছিলেন, তিনি অক্ষর জ্ঞান রাখতেন না, তিনি সিগনেচার দিতে পারতেন না। এটা ছিল ওনার জঘন্য আকীদা। উনি বলেছেন শবে বরাত জায়েজ নাই, আমরা রাসূলুল্লাহর গোলাম নই, শবে বরাতে হালুয়া মিষ্টান্ন রুটি খাওয়া জায়েজ নাই, মিলাদ কিয়াম পড়া জায়েজ নাই। আর উনি বলেছেন আমরা রাসূলুল্লাহর গোলাম নয়। এই ব্যাপারে অসংখ্য ওনার কুফরি বক্তব্য আছে। উনি বলেছেন রাসূল পাক শাফাআত করতে পারবেন না, যে হে রাসূল আপনি বলে দিন কিয়ামতের ময়দানে যে আমি আমার আহলে বাইত, তো দূরের কথা আমি নিজে আল্লাহর দরবারে কি জবাবদিহিতা করবো, আমি নিজে সংশয়ে আছি এবং আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। এই বক্তব্যগুলো উনি দিয়েছেন এবং ওনার এই বক্তব্যের কারণে বারংবার আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষস্থানীয় আলেম উলামা প্রধান ফকিহ যারা আছেন ওনাকে বারবার বাহাসের প্রস্তাব দিয়েছেন, উনি কিন্তু বসতে রাজি হয়নি। আপনারাও দেখবেন আমার পেজে, আপনারা অসংখ্য ভিডিও পাবেন যে উনি বলেছেন গৌসুল আজম একমাত্র আল্লাহকে বলা যাবে, কোনো ব্যক্তি বা কোনো মানুষকে গৌসুল আজম বলা যাবে না। সেটার দলিল আমি দিয়েছিলাম যে গৌসুল আজম বলা যাবে অবশ্যই। তো দেখুন, তাই কোথায় সব মিলিয়ে যেটা বোঝাতে চাচ্ছি, আমরা বাতিল ফিরকার বিরুদ্ধে। হ্যাঁ, আমরা মানুষ, আমরা ছোট, আমাদের ভুল হতে পারে। আমাদের ভুলগুলা দেখে আমাদেরকে দূরে সরিয়ে দিবেন না, বরং আমাদেরকে কাছে টেনে নেবেন। এটাই আপনাদের কদমে আমাদের আরজ, এটাই আমরা আপনাদের কাছ থেকে আশা করছি। আপনারা অতীতে যেভাবে ভালোবাসার দোয়া দিয়েছেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসা আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে আমি আবারও বলছি, আমার এই বক্তব্যের কারণে যারা কষ্ট পেয়েছেন, আমি আপনাদের কদমে হাত জোর করে করজোরে আপনাদের কদমে নিবেদন জানাচ্ছি, আবেদন জানাচ্ছি, আমাকে মাফ করবেন। আমি মানুষ, আমার ভুল হতেই পারে। আর বিশেষ করে যারা ফোন দিয়ে আমাকে পরামর্শ দিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের জামে আহমদিয়া সুন্নি আলিয়ার আরবি প্রভাষক আল্লামা আবুল আসাদ মুহাম্মদ
জোবাই রাজবি হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আমাকে খুব সুন্দর পরামর্শ দিয়েছেন যে বাবা ভুল যেহেতু হয়েছে তুমি একটা ভিডিও বার্তার মাধ্যমে সেটার সমাধান করো। তো হুজুরের পরামর্শক্রমে আজকের আমার ভিডিও বার্তা, আশা করি আপনারা সকলে ভিডিওটি শেয়ারের মাধ্যমে কমার দৃষ্টিতে দেখবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।